গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন যখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো সকালবেলাতেই আগে 2 কাপ চা করলাম। তো 1 কাপ চা হচ্ছে মিস্ত্রি কাকুর জন্য, আর 1 কাপ চা আমার জন্য, কারণ আরেকটা যে দাদা আসে তো সে চা খায় না। তো এই কারণে আজকে বেশি চা করিনি। তো আমরা দুজনেই খাবো, তো দুজনের জন্যই চাটা বেড়ে নিয়েছি। তো চাটা খেতে খেতেই হঠাৎ করে ফোন আসলো যে মাসে মাসে যে রেশন ডিলার থেকে চাল, আটা, গম এইসব দেয়, তো সেইখানে এখন যেতে হবে। তো আমি, পুচকুসোনা আর শুভ তিনজনার টোটাল 15 কেজি চাল পাই, 5-5 কেজি করে। তো সেই চালটা খুব একটা ভালো লাগে না খেতে। আগে কন্টিনিউ অনেক দিন খেয়েছি। তো বিশেষ করে মাছ মাংস, তারপরে একটু ভালো করে মাছ টাছ রান্না করলে পরে খেতে ভালো লাগে না। আর ইদানিং এখন মা আমার কাছে এসে রয়েছে, তো বাবা মা দুজনাই খাওয়া দাওয়া করে। তো ওই জন্য রেশনের চালটা আমি বিক্রি করে দেব। টোটালি যেটুকু অ্যামাউন্ট হবে তো সেই টাকাটা দিয়েই পরে আবার দোকান থেকে চাল কিনে নিয়ে আসবো। তার থেকেই বেশি লাগবে, কারণ রেশন দোকানের চালের প্রাইস কম, আর এমনি নর্মাল যে চালগুলো আমরা খাই তো সেগুলো দামটা বেশি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কাজকর্ম তো সব কিছু কমপ্লিট হয়েই গেছিলো। ওইদিকে মিস্ত্রি কাকুরাও কাজকর্ম করছে বাইরে। তো চাটা খেয়ে তারপরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ আমাকে একবারে বেরোতে হবে কাজে। ওই জন্য একবারে রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ ফেস টু ফেস ভিডিও শেয়ার করা হয় না। এখন তো টোটালি বাড়িতে যা কাজকর্ম হবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করা হবে, বাকি আর তেমন কিছু শেয়ার করার টাইম পাবো না। তো যাই হোক, রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে কার্ডগুলো একবার দেখিয়ে দিলাম। তো এরকম সবুজ রঙের কার্ড আমাদেরকে দিয়েছে। তো চলো রেশনটা নিয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো রেশন দোকান থেকে আসার পরে বাড়ি এসে দেখছি যে মিস্ত্রি কাকু পাইপ নিয়ে এসেছে। তো আমাদের এই পাইপটা দিয়েই বাথরুমের জলটা পাস হয়। তো সেটা এখন ছোট থাকলে হবে না, কারণ এখানে ভিত কাটা হবে। আর পাইপের জলটাও যেহেতু একদম সামনে পড়ছে, তো ওই জন্য কাকু এটাকে কিছুটা কেটে বাদ দিয়ে তারপরে নতুন পাইপটাকে অ্যাটাচ করবে। তো এইটা লাগানোর পরেই আমাদের বাকি যে ভিত কাটাটা বাকি আছে তো সেইটা আবার শুরু হবে। তো কালকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ভিত কেটেছিল, তো তারপরে তো আর কাজ হয়নি। তো ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ভিতও কাটা হবে, আর দ্বিতীয়ত আমি 2 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি, যেহেতু এখন কাজকর্মটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য তোমরা একবারে দেখতে পারবে টোটালি কতটা আমাদের গাঁথনি উঠলো আর কিভাবে কি করছে। তো চলো পাইপটা লাগিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো 3 দিকের ভিত মোটামুটি কাটা হয়েই গেছে, মোটামুটি নয় সম্পূর্ণটাই কাটা হয়ে গেছে। এখন খালি পাইপটা অ্যাটাচ করার পরে কাকুরা ভিত কাটছে। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, বাড়িতে কাজ হচ্ছে, আমি সম্পূর্ণটা নিজে হয়তো ভিডিও করতে পারছি না বা সম্পূর্ণটা দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন কাজের থেকে ফিরে আসছি তখন কাজকর্মগুলো যখন দেখছি একটু একটু করে এগিয়ে এসেছে, অনেকটা হয়ে এসেছে, তখন খুব আনন্দ হচ্ছে। আর আমার সাথে সাথে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকের যে এতটা আনন্দ হচ্ছে সেটা আমি কমেন্ট পড়েই বুঝতে পারছি। তো যাই হোক, আমাকে বেরোতে হবে। তো তার আগে বাড়িতেই মাছ বিক্রি করতে এসেছিলো, ফোন করে বলে দিয়েছিলাম, তো মাছ দিয়ে গেল। তো মা এখন রান্নাবান্নাটা সারুক। তো আজকে আমাদের হবে রুই মাছ, সব কেটে রেডি করেই নিয়েছে মা। আর তারপরে যেহেতু আমি কাজে বেরিয়ে গেছিলাম, তো এই ভিডিওটা শুভ করে রেখেছিল। তো শুভ করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো দেখো পাইপটা অনেকটা বড় হয়ে গেছে, বড় পাইপ অ্যাটাচ করে দিয়েছে। আর ভিতটা কাটার পরে পুরো বাড়ির লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে বালি ঢেলে দিয়েছিল, তো বালিটাকে ভালো করে সমান করে বিছিয়ে দেওয়ার পরে আমাদের মানে বাড়িতে পুরনো তারপরে নতুন যত রকমের ইট আছে সব মিক্স করে প্রথমে ইটগুলোকে বিছিয়ে দিয়েছে। তো আমি তো অনেক জিনিস নিজের সামনে থেকে দেখতে পাইনি, তোমাদেরকে যেহেতু ভিডিও শেয়ার করছি তো সেই টাইমে আমি ভিডিওর দ্বারা দেখেছি, তো খুবই ভালো লাগছিল। তো একটু একটু করে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই ইটটা পেতে দেওয়ার পরে ওরা সেই দিন আর কোনো কাজ করেনি। তো সেকেন্ড দিন আমাদের বাড়িতে মানে ভিতটাকে ভালো করে কাটার পরে বালি বিছিয়ে ইট বিছিয়ে এই পর্যন্তই কাজ কমপ্লিট ছিল। তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো তারপরে এটা হচ্ছে পরের দিন, 3 নাম্বার দিন। তো সেই দিনকে ভোরবেলা এসেছে পাথর। ভোর বলতে মিনিমাম তখন 5টা মতন বাজে। তো পাথর এসেছে। তো আসার পরে আমাকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, আমি জানতাম না যে আজকে সকালে পাথর আসবে। তো সকালবেলাতেই পাথর আসলো, গেট খুললাম। তো 1 গাড়ি পাথর দিয়ে যাচ্ছে, এটা পুরোটাই ঢালাইয়ের জন্য ইউজ করা হবে। তো এখন ভিতের ঢালাই বা বাকি যেসব ঢালাইগুলো হবে তো সেইগুলো সবটাই এই পাথর দিয়ে করা হবে। আর হ্যাঁ, আগের দিন আমাকে কমেন্ট করে একটা চ্যানেল থেকে জিজ্ঞাসা করেছো, নামটা আমি এখন বলতে পারছি না। তো আমাকে বলেছে যে বাড়িতে কতটা কি খরচা হচ্ছে কাজের, তো সেটা
একটু জানাতে। তো অবশ্যই কাজ পুরো কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে আমি A to Z সবটাই জানাবার চেষ্টা করব যতটা আমরা খরচা করেছি। তো চলো এরপরে কাজকর্ম আবার শুরু হোক, পরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এরপরে একটু বেলার দিকে কাকুরা 10 বস্তা সিমেন্ট অর্ডার করেছিল। তো প্রথম আমাদের বাড়িতে 10 বস্তার মতনই সিমেন্ট আনছিল 2-1 দিন, কিন্তু তারপরে বৃষ্টি বাদলের দিন এখন যেহেতু খুব অসুবিধা হয়ে গেছিলো, সিমেন্টগুলোকে আমাকে আর শুভকে ঘরের ভিতরে রাখতে হচ্ছিল বৃষ্টি হওয়ার আগে দিয়ে। আর এগুলো এত ভারী ওয়েট, একটা সিমেন্টের বস্তা দুজনে মিলে চাগিয়ে তোলা খুবই কষ্টকর ব্যাপার। তো ওই জন্য এই প্রথম দিন যে 10 বস্তা ইট মানে সিমেন্ট এসেছে, আর তার সাথে এসেছিলো কিছু রড যেগুলো ঢালাইয়ের জন্য লাগবে। তো তারপর থেকে সবাই অল্প অল্প করেই মাল অর্ডার করে তারপরে কাজ করছে, কারণ বাড়িতে রাখার জায়গাটা খুবই কম, তোমরা তো দেখেছোই, বাইরে সবই খোলামেলা, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। তো এই কারণে এখন 10 বস্তা সিমেন্ট এসেছে প্রথম দিন। তো এখন আবার কাজকর্ম শুরু হবে, ঢালাইয়ের জন্য সব কিছু রেডি করছে। তো ভাবলাম ভিতর দিকে একবার আসি, তোমাদেরকে দেখাই। তো এই টাইমে আমি এখন বাড়িতেই আছি, এরপরে কাজে বেরোবো। তো ইটের উপরে ওরা পেতে দিয়েছে এখানে রড, তো এর উপরে সিমেন্ট বালি পাথর সব কিছু মিক্স করে ঢালাই করবে। তারপরে যেভাবে যা ঘর হবে তোমাদের সাথে শেয়ার করব। তো এইটাই ভিডিও আমি শেয়ার করতে পেরেছি, তারপরে আবার বাকিটা শুভ শেয়ার করেছে, ভিডিও করে দিয়েছে আমাকে। তো এইসব জিনিসের দিক দিয়ে বাড়িতে একটা এক্সট্রা ফোন থাকাতে, আর শুভ যেহেতু এখন স্কুল মানে বন্ধ, এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। নাহলে এই দুরকমভাবে দুদিকের কাজে আমি তোমাদের সাথে পারতাম না এই জিনিসগুলো শেয়ার করতে, হয়তো অনেক কিছু ভিডিওতে দেখাতে পারতাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো হয়েছে এই টাইমিংটা, যে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি। তো যাই হোক, এখানে রড কাটা হচ্ছে দেখো বাইরে। তো যে কটা রড এসছে, তো বাড়ির থেকে কারেন্টের কানেকশন নিয়ে তারপরে ওরা ওদের মতন কাটছে, আর তার সাথে কিছু নেটও অর্ডার করেছে। তো আমি প্রথম আমাদের যে বাড়িতে কাজ চলছে, তো আমি সত্যি কথা ফার্স্ট টাইম পাকা বাড়ি কী করে তো সেটা দেখছি। তোমরা হয়তো অনেকেই অবাক হবে, বাট কখনো এইভাবে একদম শুরুর থেকে বাড়ির কাজকর্ম দেখিনি, মানে টোটালি কিছুই আমি ঠিকঠাক জানতাম না, নিচের থেকে ওপর পর্যন্ত কীভাবে ঘরদোর তৈরি করে। তো এখানে সিমেন্ট বালি সব কিছু দিয়ে ঢালাই করা হচ্ছিল। তো শুভ যেহেতু আমাকে ভিডিওটা করে দিয়েছে, তো এই পুরো ভিডিওটার জন্যই ক্রেডিটটা আমি শুভকেই দেবো, কারণ তোমাদের সাথে শেয়ার করা আর আমারও একটু একটু করে সব জিনিস দেখার মতন যেই ইচ্ছাটা ছিল, তো সেটা পুরোটাই শুভর জন্য হয়েছে। তোমরা এখন ক্যামেরা করছে, ভিডিও করছে, শুভকে তো দেখতেই পাচ্ছ, কারণ ওর ছাওয়াটাও দেখা যাচ্ছে। তো ফাইনালি শুভ তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমাকে অনেক অনেক হেল্প করেছে, আর বিশেষ করে তোমাদের দাদাভাইকেও কিছু ভিডিও শেয়ার করেছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে আর তোমাদের দাদাভাই অনেক দূরে আছে। তো মোটামুটি বলতে পারো যে যেই সমস্যাগুলো আমাদের হতো ভিডিওর জন্য বা তোমাদের দাদাভাইকে পাঠাবার জন্য, যে বাড়িতে কি কাজকর্ম চলছে, তো এই সমস্যাগুলো হয়নি, বিশেষ করে বাড়িতে একটা এক্সট্রা ফোন আছে আর শুভ আছে বলে। তো সিমেন্ট বালি ইট সব কিছু দিয়ে ঢালাই করার পরে যেহেতু ওরা আর আজকের দিনে কাজ করতে পারবে না, তো এইটা আমাদের 3 দিনের কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে 4 নম্বর দিনের সকালবেলা থেকেই তোমাদের সাথে আবার আমি ব্লগটা স্টার্ট করছি। তো 4 নম্বর দিনে ওরা আমাদের একদম ঘরের সামনেই এইখানে বালি সিমেন্ট মিক্স করছে। তো আমিই বলেছি, কারণ আমাদের এই উঠোনটাতে যে বালি সিমেন্ট ইট দিয়ে যে ঢালাই করা ছিল, তো সেই জায়গাটা জল বৃষ্টির কারণে অনেকটা মানে ফাটল ধরে গেছে, আর জায়গা জায়গা দিয়ে অনেক ধরনের মানে গাছ বেরিয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে এই জায়গাটাকে ভালো করে এইখানেই যদি মশলাটা মিক্স করে, তাহলে আবার নতুন করে ঢালাই হয়ে যাবে, যেটুকু সিমেন্ট বালি পাবে তলায়। তো ওই কারণে ওরা আমার কথা মতন বাড়ির ভেতরেই এটা মিক্স করছে, আর যখন বেশি পরিমাণে মিক্স করার হয় তখন ওরা বাইরে রাখে। আর আগের দিন যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো এই দেখো শুভ আর আমি দুজনা মিলে অনেক কষ্ট করে টোটাল 4 বস্তা সিমেন্ট ঘরে ঢুকিয়েছিলাম, মানে একদমই পারছিলাম না, কিন্তু বলে না যে না পারলেও দেখবে সময় মতন তখন কিন্তু ঠিক যেভাবেই হোক মনে আর গায়ে কিন্তু জোর চলেই আসে। তো আমি আর শুভ দুজন মিলে জানি না কিভাবে 4 বস্তা সিমেন্ট বারান্দায় তুলেছিলাম তাড়াহুড়ো করে, কারণ বৃষ্টি হচ্ছিল ওই দিনকে খুবই, আর হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছিল। তো তারপরে কাকুরা তো পরের দিন সকালবেলা এগুলো সব বের করে নিয়েছে। তো এটা 4 নম্বর দিনের কাজকর্ম চলছে। কাকু এখানে কিছু মাপ নিয়ে নিচ্ছে, কালকে ঢালাই করে যাওয়ার পরে আজকে এটা শুকিয়ে গেছে ভালোভাবে, আর তারপরে আবার গাঁথনি উঠবে। তো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে আমাদের ভিত কাটা থেকে শুরু করে গাঁথনি শুরু হওয়া, এই জিনিসগুলো তোমাদেরকে আমি 2 দিন ভিডিও যেহেতু দিইনি, মাঝে আমার ভিডিও গ্যাপ ছিল, তো এই কারণে তোমাদেরকে একদিনে আমি 2 দিনের ভিডিও শেয়ার করে দিলাম। তো মিডিলে শুভ ভিডিও করেছিল, বাট ভিডিওটা যে কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো ইট দিয়ে যখন গাঁথছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট তারপরে আসার পরে আমি যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আর আমাদের যেহেতু রাস্তার থেকে বাড়িটা অনেকটাই নিচু দিকে, ঢাল বেশি, তো ওই জন্য আমরা এখানে প্রত্যেকেই বাড়ি একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে যখন রাস্তা হবে তখন আমাদের যেন
বাড়ি নিচু আর রাস্তা উঁচু এরকমটা না হয়, যেটা হওয়া কখনো উচিতও নয়। তো ওই জন্য আমাদের বাড়িটা অনেকটাই উঁচু করে হচ্ছে, যেটা তোমাদেরকে আমি একটু দূরের থেকে দেখালে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। তো তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে ইট রড বালি সব কিছুই টোটালি বাড়িতেই রয়েছে, শুধু পাথরটা বাইরে আছে। আর যা মালপত্র এরপরে আসবে এই ইট বালিগুলো শেষ হওয়ার পরে, তো সেটাও বাইরের থেকে নিয়েই কাজ করা হবে। তো এই দেখো দূর থেকে ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের তো সবারই প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে আমাদের কবে বাড়ি হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আর মা এখন বিকালবেলা প্রত্যেক দিন চলে যায়, পরের দিন সকালবেলা যেহেতু আসে, তো এখন মা চলে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার বাড়ির যা কাজকর্ম হবে কালকের থেকে তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।